Hello students, welcome my YouTube channel. দেখো আজকে কেডি 23.2 এর কিছু অঙ্ক করাচ্ছি। এর আগের অঙ্কগুলো হয়তো দেখেছো। এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আছে, সেগুলো আমি তোমাদের করিয়ে দিচ্ছি। এগুলো মাধ্যমিকে আসে, দেখে নাও কীভাবে করবে। যেমন দেওয়া আছে, প্রমাণ করতে বলছে √1 + cos 30 ডিগ্রি বাই 1 - cos 30 ডিগ্রি ইকুয়ালস টু sec 60 ডিগ্রি প্লাস tan 60 ডিগ্রি। তাহলে খুবই সোজা। দেখো এপাশে বাম পক্ষ লিখব, LHS লিখে এটা তুলতে হবে। 1 + cos 30 ডিগ্রি বাই 1 - cos 30 ডিগ্রি। এবার √ওভার দাও। এখানে 1 + cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, 1 - cos 30 ডিগ্রি মান √3/2, একই মান, একই ডিগ্রি একই মান। এটাকে এখন উপরেরটাকে লসাগু করব, 2 হবে। কিছু না থাকলে হর যদি লব যদি থাকে, হর যদি না থাকে তাহলে এটা দিয়ে ডাইরেক্ট গুণ করতে হয়। 2 + √3 বাই নিচে হবে এর একইভাবে এটাও করো, 2 অক্ষে 2 -3। এটা কেটে দাও। এখন দেখো এটাকে লেখা যায়, এখন উপরে থাকছে কত, 2 + √3 বাই 2 - √3। এখন হরের করণীয় নিরসন করতে হবে, 2 - √3। এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিতে হবে, একইভাবে উপরেও তাই। এখন দেখো তাহলে উপরে কি হলো, 2 + √3 তার হোল স্কোয়ার, আর নিচে a + b × b, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বলতে এটা বা এটা তার হোল স্কোয়ার, তাই তো। এখন দেখো এখানে 2 + √3 তার হোল স্কোয়ার এটা থাক। এটা 2 এর বর্গ করলে 4 হবে, √3 বর্গ করলে 3 হবে, অর্থাৎ নিচে 1 লেখার দরকার নেই। এই স্কোয়ারের জন্য √ওভার উঠে যাবে, 2 + √3 হবে তোমার এই বাম পক্ষে। এবার রাইট হ্যান্ড সাইডে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড দেখো RHS কী করব, যেমন sec 60 ডিগ্রি আছে প্লাস tan 60 ডিগ্রি। sec 60 ডিগ্রির মান তোমরা জানোই, এরা হচ্ছে যা মানটা তো জানোই, sec 60 ডিগ্রি মান 2 প্লাস tan 60 ডিগ্রি মান √3। দেখো বাম পক্ষ আর ডান পক্ষর মান সেম এসে গেছে, সুতরাং এখন লিখে দাও LHS ইকুয়ালস টু RHS। প্রুভড। আশা করি বুঝতে পারলে। এবার 8 নম্বর অঙ্কটা দেখে নাও, এটাও খুব ইম্পর্টেন্ট, এটাও খুব আসে। অঙ্কটি দেখে নাও কীভাবে করবে। এখানে দেওয়া আছে x tan 30 ডিগ্রি, তো বা এর মানটা বসিয়ে নাও, x tan 30 ডিগ্রি মান 1/√3 প্লাস y cot 30 ডিগ্রির মানও তাই, 1/√3 ইকুয়ালস টু 0। তাহলে দেখো x tan 30 ডিগ্রি 1/√3 প্লাস y cot 60 ডিগ্রি 1/√3, tan 30 ডিগ্রি cot 60 ডিগ্রি সেম মান। এখন কি করব, এখান থেকে 1/√3টা কমন নিয়ে নাও, তাহলে এখানে কি থাকে, x প্লাস এখানে থাকে y ইকুয়ালস টু 0। আর পরের লাইনে খালি এখানে x প্লাস ওয়াইটা লিখে দাও, আর 0-র নিচে তোমার ভাগ হয়ে 1/√3টা চলে যাবে। আর এখানে থাকলো x প্লাস ওয়াই ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর সমীকরণ লিখে দিলাম।
এবার এই পাশটা করে নিই। তো এই পাশটা কী করব, একদম একই রকমভাবে এটা মান বসিয়ে নিই। তাহলে এখানে লিখতে পারি, এটা তো কিছু করার দরকার নেই, 2x থাকবে, y ইন্টু 10 45 মানে 1 সমান সমান 1। তাহলে 2x মাইনাস ওয়াই সমান সমান 1, এটা 2 নম্বর সমীকরণ হলো। দেখো আমরা এটা অপনয়নও করতে পারি, বজ্রগুণনও করতে পারি, তুলনামূলকও করতে পারি, যা অনেকগুলো নিয়ম আছে করতে পারি, যেটা খুশি সেটা করবে। যোগ করে দিই, 1 নং যোগ 2 নং করে পাই, 1 এবং 2 নং করে আমরা পাই। তাহলে যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই, আবার এই যে 2 নংয়ে কী আছে, 2x মাইনাস ওয়াই সমান সমান, 1 নংয়ে সমান সমান এই পাশে 0 আছে, এখানে আছে 1, বা এখানে দেখো ওয়াই চলে যাবে, মানে মাইনাস হয়ে গেল, 2x 3x হয়ে গেল, তাই তো 3x, 2x প্লাস এক্স 3x ইকুয়ালস টু 1, আর এক্স সমান সমান 1/3, এটাই এক্সের মান বেরোলো। এখন এই এক্সের মানটা আমি 1 নংয়ে বসাতে পারি, 2 নম্বরেও বসাতে পারি, যেটা খুশি, তবে 1 নম্বরটা বসানো সহজ, এটাই ভালো। এক্স এর মান 1 নং এ বসিয়ে পাই, যেহেতু দিয়ে অবশ্যই তুলবে এক্স প্লাস ওয়াই সমান সমান 0, তাহলে এক্সের মানটা বসাও, বা এক্সের মানটা 1/3 প্লাস ওয়াই সমান সমান 0, বা ওয়াই সমান সমান -1/3, তাহলে হয়ে গেল এক্সের মান বেরোলো ওয়াইয়ের মান। সুতরাং নির্ণয়ে সমাধান অবশ্যই লিখবে এগুলা, এক্স সমান সমান 1/3, ওয়াই ইকুয়ালস টু -1/3, এটাই অ্যান্সার। তাহলে আশা করি বুঝতে পারলে, যদি না বুঝতে পারো কমেন্ট করো, আবার বোঝাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু প্র্যাকটিস তোমাদের নিজেকেই করতে হবে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।